মাওরো গিলি একজন সামরিক প্রযুক্তি গবেষক। তিনিও একমত যে এখনই এ ধরনের প্রতিতুলনা করা কঠিন। ৭ মের বিমান যুদ্ধ নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য সামনে আসেনি। রাফালের যে ক্ষতি, সেটা পাইলটের ভুলের কারণেও হতে পারে। পরিকল্পনার সীমাবদ্ধতা থাকতে পারে, অথবা অন্যান্য বিষয়ও সেখানে জড়িত থাকতে পারে। তিনি বলেন, আমরা এখনও বলতে পারছি না যে জে-10সি বিমানটি ভালো, তবে চীনের জঙ্গি বিমান যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে সেটা এই লড়াই প্রমাণ করেছে। জে-10সি জঙ্গি বিমান নির্মাণের জন্য চীনের যে যাত্রা, সেটা উল্লেখ করার মতো। ১৯৮০-এর দশকের শুরুর দিকে চীন ছিল দরিদ্র দেশ। তাদের প্রতি ১০ জন নাগরিকের মধ্যে ৯ জনই তখন চরম দারিদ্র্যসীমার নিচে বাস করত। ৫ বছরের কম বয়সী প্রতি ১০ শিশুর মধ্যে ৪ জনেরই অপুষ্টির কারণে শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছিল। এর মধ্যেও চীনের নেতা দেং শিয়াওপিং উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নেন। মূলত স্থানীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি জঙ্গি বিমান তৈরির সিদ্ধান্ত নেন তিনি। এমন বিমান যেটা চীনকে পশ্চিমা জঙ্গি বিমানের হাত থেকে রক্ষা করবে। এই প্রকল্প ছিল বিশাল। এতটা সময় লেগেছে এই প্রকল্পে যে ততদিন দেংয়ের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে।